আমার নবী এখনো কিয়ামত পর্যন্ত রওজা শরীফ থেকে আপনারা আমার উপকার করেন, করতেছেন। কিভাবে? আপনি যখন দুরূদ পাঠ করেন, সালাম দেন। আচ্ছা, সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা আমরা জানি না। একজন যখন সালাম দেয় তখন কিন্তু সালামের জবাব দিতে হয়। তো সালাম মানে কি? দোয়া, অর্থাৎ একে অন্যের জন্য দোয়া করা। তো আপনি যখন প্রিয় নবীকে সালাম দেন, প্রিয় নবীকে আপনি সালামের জবাব দেন না? হাদিসে উমারে কায়ে প্রিয় নবী বলেছেন, আমার উম্মত যখন আমার প্রতি সালাম দেয়, আমি সেই সালামের জবাব দেই। অর্থাৎ প্রিয় নবীজি আপনার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলবেন। অর্থাৎ আপনি যতবার প্রিয় নবীজির প্রতি দুরূদ পড়বেন, সালাম দিবেন, ততবার প্রিয় নবীজি আপনার জন্য দোয়া করতেছে। শুধু কি এখানেই শেষ? প্রিয় নবীজি বলেছেন, আমার ইন্তেকাল কিভাবে তোমাদের জন্য কল্যাণকর? আরো আছে। কি আছে? প্রিয় নবীজি বলেন, তোমরা যে দৈনন্দিন তোমরা যে আমলগুলা করো, সেগুলা সব কিছু আমি নবীর কাছে পেশ করা। প্রতিনিয়ত আপনার আমার আমল আল্লাহর নবীর কাছে রওজা মুবারাকায় পেশ করা হয়। আমার নবী বলেন, যখন আমি দেখি আমার উম্মত ভালো আমল করেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ভালো কাজ করতেছে, তখন আমি রাব্বিকে আবার প্রশংসা করি। আর যখন দেখি আমার কোন উম্মত গুনাহ করতেছে, গুনাহে লিপ্ত হয়ে গেছে, তখন আমি কি করি? তখন আমি রওজা মুবারাকে থাকা অবস্থায় আমার সেই উম্মতের জন্য আমি ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। সুতরাং চিন্তা করবেন যখনই কোনো গুনাহের কাজ করতে যাবেন, যে আমার নবী কিন্তু আপনারা দেখতেছেন, কিয়ামতের ময়দানে কিভাবে চেহারা দেখাবে।